আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা আজকে বানিয়েছি দেশি মুরগি আলু দিয়ে, বাটা মশলা দিয়ে বানিয়েছি। বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে। সকলেই বানান, আমি আমার মতো করে দেখিয়েছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। যে বন্ধুরা বিনা স্বার্থে দেখছেন, যে ভিউয়ার্সরা আমার বিনা স্বার্থে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। তারা আমার ভিডিও দেখছেন, কমেন্ট করছেন। তো বন্ধুরা এইভাবেই পাশে থাকবেন। যে নর্মাল ভিউয়ার্স যাদের কোনো স্বার্থ নেই, তাদের ভিডিও তারা দেন না, কিন্তু আমার ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। বারবার বলছি, পুরনো বন্ধুদের তো সবসময় বলি অসংখ্য ধন্যবাদ। আজকে ভিউয়ার্সদের বললাম। দেখুন বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, তার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। আমি সরষের তেলে রান্নাটা করব। আলু কেটে রেখেছি, আমি আলুগুলোকে দিয়ে দেবো। 4টে আলু কেটেছিলাম, দু ফালি করে দিয়েছি, একটু বড় বড়ই দিয়েছি, আলুগুলো ভালো লাগে। লবণ দিয়ে দেবো, আবার লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প করে একটু ভেজে নেব। আলুগুলো তো তখন ভাজা হচ্ছে, মশলা করে নেব। বাটা মশলায় রান্না করব। এখানে রসুন কোয়া নিয়েছি 5 কোয়া, একটু আদা নিয়েছি, এখানে দারচিনি নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, ধনে নিয়েছি, জিরে নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা একটা। শুকনো লঙ্কাটা ঝাল, তার জন্য আমি একটাই নিয়েছি। তো এটাকে আমি বেটে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এই আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে বন্ধুরা এর মধ্যে আর একটুখানি তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি কেটে রেখেছি 3খানা পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে রেখেছি, সেইগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব। মশলাটাকে আমি বেটে নিয়েছি। আর মাংসটা, এটা দেশি মুরগির 1 কিলো মাংস আছে বন্ধুরা, পুরো 1 কিলো আছে। 1 কিলোটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসের পিসগুলো দিয়ে দেব। মাংসের পরিমাণ কত অল্প হয়, হাড়েতেই ভার হয়ে যায়। তো দিয়ে আমি এবার এটাকে নাড়াচাড়া করে নেব বন্ধুরা, ভেজে নেব আমি পেঁয়াজের সাথে। এর মধ্যে দিয়ে দেবো লবণ। মাংসটাকে একটু ভেজে নেওয়ার পর তারপর মশলা অ্যাড করব। ভেজে নিয়েছি, এবার বাটা মশলাটা দিয়ে দেব। দেব হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন হালকা হাতে নাড়ছি, কেননা আমার গ্যাসের যে ওভেনের, আপনাদের শেয়ার করে দিচ্ছি আমি, ওভেনের এটা খুব প্রবলেম হচ্ছে। কড়াই বসালেই এরকম ঘুরতে থাকছে, তো তার জন্যই আমি এইভাবে হালকা হাতে নাড়ছি আর হাত ক্যামেরায় ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই যে দেখছেন, এটা যে কোনো কড়াই বসালেই এটা হচ্ছে প্রবলেম, কিছু মনে করবেন না। এই প্রবলেমটা হচ্ছে আমার, দেখি কি করা যায়। ভালো করে নেড়ে কষতে দেব। এখানে দিয়ে দেব টমেটো। এবার আমি ভালো করে মশলাটাকে নাড়াচাড়া নেব। আর কিছু মশলা অ্যাড করবো না এখন, শুধু কষিয়ে নেব। লবণ দিয়েছি, এটাকে মশলাটাকে ভালোভাবে কষতে দেব যতক্ষণ না তেল ছাড়ছে। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব এবং দেব একটু লবণ। দিয়ে দেবো একটু লবণ। ভালোভাবে আলুর সঙ্গে কষিয়ে নিয়েছি আমি 5 থেকে 7 মিনিট। এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। কুকারের মধ্যে আমি সব মাংসটা নিয়ে নিলাম, মধ্যে দিয়েছি গরম জল হতে। তো এটাকে আমি
ফুটিয়ে নেব। এই মশলাটার সঙ্গে এইভাবে নাড়িয়ে নেব। ফুটে উঠেছে, এটাকে আমি প্রেসার কুকারে ঢেলে দেবো। প্রেসার কুকারে দেখুন এতটা পানি দিয়েছি আমি। ঝোল যে যেমন রাখবে, আমি একটু ঝোলঝোলি খেতে পছন্দ করি আলু দিয়ে। এবার দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুসারে লবণটা দিয়ে এবার প্রেসার কুকারে সিটি দিতে দেবো। আমি 2টো সিটি মারলেই এটা রেডি হয়ে যাবে। গ্যাসটা আস্তে দিয়ে প্রথমে একটা সিটি পড়বে, তার উপরে গ্যাসটা আস্তে দিয়ে আবার একটা সিটি দিয়েছি। একটা সিটি পড়ে যাবে বন্ধুরা, তারপর আমি গ্যাসটা আস্তে দিয়ে আর একটা সিটি ফেলবো। দুটো সিটি পড়ে গেছে, তো আমি এবার ঠান্ডা করে প্রেসার কুকারের টেম্পারেচারে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে যখন, তখন আমি খুলে দেখাচ্ছি। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। বাটির মধ্যে কিছুটা ঢেলে নিয়েছি বন্ধুরা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা পাশে থাকবেন।